নমস্কার মা সকলরা, কেমন আছেন? তো দীর্ঘদিন পর আপনাদের সামনে আসলাম, ক্যামেরার সামনে। তো আগের যে ত্রাণের ভিডিওটা দিচ্ছেন, এটা যে আমাদের বাংলাদেশে একটা দুর্যোগ হয়ে গেল। মানে ইতিহাসে এরকম ক্ষয়ক্ষতি আমার বাংলাদেশে হয় নাই। তো দেশের ক্ষতি হইলে আমি জানি না আমার ভিতরটা কেমন লাগে, আপনারা বুঝাইতে পারেন না। আমার নিজের ক্ষতি 10 গুণ কোনো দুঃখ না, কিন্তু দেশের ক্ষতি হইলে পরে আমার ভিতরটা বেশি জ্বালাময় হয়ে যায়। এটা কেন হয় আমি নিজেও জানি না। তো যারা দেশকে ভালোবাসেন অবশ্যই তাদের ভিতরেও খারাপ লাগে। তো আমি জানি প্রত্যেকটা বাঙালি তার দেশটারে কেমন ভালোবাসে, দূর দূরান্ত থেকে কিন্তু দেশের কথাই সবসময় মনে করে। হ্যাঁ, যারা বিদেশে থাকে ভাই, তারা বুঝে দেশের মায়া মমতা কি। দেশে থেকে দেশের মায়া এতটা হয় না, বিদেশে গেলে পরে বোঝা যায় দেশটা কি। তো যাই হোক, আমার কথার মধ্যে কথা হয়েছে, আমি গত তারিখে কেশবপুর ত্রাণ দিছিলাম, আপনারা ভিডিও দেখছেন। এই ত্রাণের মধ্যে 3টা পরিবার মানে সবচেয়ে অসহায়। একটা পরিবার এলো ঘরে চাল নাই, কলমি শাক পেট বাঁচাইয়া জীবন বাঁচাইয়া রয়েছে। তার ঘরে অসুস্থ, প্যারালাইসিস, তার স্বামী, 1 ফোঁটা চাল নাই। স্ত্রীরা তার ওই যে হাওড়ে থেকে কলমি শাকাই নিয়ে খাওয়াইয়ে বাঁচে রাখছে। এই একটা পরিবার। আর একটা পরিবার দেখছেন, একটা মেয়ে দাঁড়িয়ে আমার কাছে ত্রাণ নিল। মেয়েটার বাবা অসহায়, পঙ্গু, প্যারালাইসিস, ঘরে পড়া, একদম নিরীহ। আর একটা দেখছেন বৃদ্ধ মানুষ, এই যে ক্যামেরায় দেখছেন পিছনের সাইডে না কালো দাগ, স্পট, অসুস্থ। হ্যাঁ, একটা চোখ অন্ধ, শুধু তার বৃদ্ধ স্বামীটারে নিয়ে জীবনযাপন করতেছে। এই 3টা পরিবার এই ডক্টর পুলকময় সরকার দেখছিল। তো দেখার পরে তার খুব খারাপ লাগছে। দেখছে, বিনয় তুমি এই 3টা পরিবারে, হ্যাঁ আমি এই পরিবার জন্য আমি 25,000 টাকা দিছি। 25,000 টাকার থেকে তুমি যেটা ভালো হয় সেটা করে তুমি দাও। তো আরেকটা কাজের জন্য কিছু দিছে এই 25,000-এর মধ্যে, সেটাও পরবর্তী সময় বলুমনি। তো আজকে জামু সেই টাকাটা তুললা, তারপরে তার জন্য কিছু কাপড় চোপড়, তাদের সবার জন্য কাপড় চোপড় কী কী কিনি সব দেখতে। হ্যাঁ, তো এখন আমি এগুলা কিনে আইনা দোকান থেকে মাল নিয়ে সেই মাল হাওড়ে যাবো। নৌকা আবার ভাড়া করছি, হাওড়ে যাইয়া মানে এর তো 3টা গ্রাম, গুচ্ছগ্রাম, কেশবপুর, আর একটা জানি কি এই যে পাশে ওই সিলেট সুনামগঞ্জের এই পাশে আর একটা গ্রাম। এই 3টা পরিবার 3টা এলাকায়। তো এই ঘুরাই রোদ্রের মধ্যে যাবো। তো আমি আর আপনার কি বলুন জানি না, যারা যারা আমার ত্রাণ দিতেছেন, আপনাদের ত্রাণটা আপনাদের মনের মতো জায়গা মতো পৌঁছে দিতেছি কিনা এটা আপনারা দেখেন। হ্যাঁ, আমার একটাই অনুরোধ, ত্রাণটা সঠিক জায়গায় গেছে কিনা সেটা হলো বিষয়। তো আমার মৃত্তিকার মায়ের পক্ষ থেকে ডক্টর পুলকময় সরকার, যার বাড়ি ময়মনসিংহ, তো উনি থাকে অস্ট্রেলিয়া, একজন বড় ডাক্তার, এর আগে আমি বলছি। তো এইভাবে একজন আরেকজনকে দেশে না থেকেও কিন্তু দেশের মানুষে কীভাবে ভালোবাসে সেটা দেখেন। সেটা যে কোনো জাত পাত ধর্ম নির্বিশেষে, আমরা সবাই বাঙালি। যারা দেশের বাইরে থাকেন ভাই, আমরা যতই বাঙালি খারাপ কাজ করি তারপরে কিন্তু এটা ভাই মায়া মমতার টান ভালোবাসা আছে। তো তাহলে চলো, একটা জরিপ বাইরে নিচ্ছি সাথে, কি করবো নন ভাই? খালি টান দেশ যাবো গা।
মানে মেন সমস্যা হলো ওই রানাগাঁয়ের ওমরা আর একটা আছে কি জায়গাতে যাও এতদিন তো হাওড়ে নৌকা দিয়ে গেছি এখন তো জায়গায় জায়গায় পাই বরকাবনের পশ্চিম পাশ শুকাইছে কিন্তু পুরা নবী ওই দিকেও নেই রয়েছে খালি গা তাদাই গে যায় গা তাদা আলায় রাখছে না গাতা Hey, loca. হয় সদাই নয় বিদায় এই দোকান যাম না কটা কাপড় চোপড় নিতাম ওটাই না কোনটা জেনেছিল হয় সদাই নয় বিদায় জিনিসটা হলো কিছু কাপড় চোপড় নিমু হ্যাঁ আচ্ছা যে প্রিন্টের কাপড় দিয়ে আনছি কোন বার বয়স্ক আছে হ্যাঁ বয়সের মধ্যে আছে কম বয়স আছে নাকি 2 দিনের রং যাবো গা আর ওই যে ঈদ আছে ভালো যে শাহির মধ্যে এটা কি ব্লাউজ পিস ইয়ার আগে যে নিলাম না কাপড় দি এই দোকান থেকে নিলাম নাকি কোন দোকান থেকে ওই পাশেরটা আচ্ছা আচ্ছা একবারে ভালো কত করে কাপড় পছন্দ করেন আর দামের ওই একটু ব্যাপার সবার আছে এটা একটু দাম বেশি আবার একটু কম কোনটা কি রেট এটা হলো 750 ঠিক দাম আর কি শাহী এক নম্বর 750 আবার একটু কমেরও আছে শাহীর মধ্যে আচ্ছা আর কম দাম আটা যে এগুলা এগুলা কত করে এটাও শাহী আচ্ছা আর একটু কমে কেজি একটু কম আছে কোনটি 550 এটাই 550 এটা শাহী না দিলো আমরা অলংকার অলংকার মাত্র রাজু মাত্র দিয়া শাহী একদম এটা কি শাহী বয়েল আর ওই যে ইয়ের মধ্যে ওই শাড়িটা দেখিস ওই যে এর মধ্যে একটু ভালোর মধ্যে সাইডে থাকুক এর মধ্যে আর একটা ওই ভালো ওই সাইডে একটা ভালো আছে না ওই যে হ্যাঁ ওগুলা দেন সে দেখি এটা খুলেন একটু খুলেন
ভিতরটা হলো এই যে এটা কি ব্লাউজ পিস সহ? না হ্যাঁ, কিন্তু ভিতরের ফুলগুলো এই ধরনের এই যে ক্যাটালগ হয়, ক্যাটালগ এই যে এটা আছে, এটা একটা শাহি না তৈরি, হ্যাঁ শাহি নিউ লাইফ, শাহি বলতে নিউ লাইফ দেখাচ্ছেন। এটার মধ্যে শাহি আছে না? এগুলোর মধ্যে দেখাইতেছেন নিউ লাইফ, শাহি দেন, শাহি আইলাম একটা দেখাইলাম আরেকটা এইটি দিছি আমি, শাহি এইটা তো দেখলাম না, এরপর আমরা এই ব্লাউজ সহটাই দেখান, শাহি থেকে ব্লাউজ থেকে যাওয়া আমি টেস্ট করব বস কি করে বলে একবার কাপড় নিয়ে গিয়া বলো না না করবেন যে এটা পরিবর্তন আরেকটা মাথা আছে। এই কাপড়টা মেলান, এটা খুলুন। ইয়ে কোন কই কি ভালো আছে পুরো মাছের মাছ এখন মজা দিয়া দিছি। আচ্ছা ঠিক আছে, দিমা ভালো আছে আর আমাদের না না ঠিক আছে, তুমি এরকম কই কি ফাতন না হইলি। এটা কি ব্লাউজ পিস দিয়ে দিছে? এটা ব্লাউজ পিস, এইটি আবার ব্লাউজ পিস করা বাদ দিছি থাকো আছে কোন যে আপনার শাহি দু ধরনের হলো ব্লাউজ পিস সহ, আর হলো এটা হলো সব কাজ করা না? আচ্ছা, কাজ করার মধ্যে আপনি 2 পিস দেন। হ্যাঁ, এক কালার আর একটা কালার অন্য দেন। আর শাড়িগুলো বাছা হয়ে গেছে গা, তাই না? আচ্ছা, লুঙ্গিও গেছে, সমস্যা নাই। এটা দিতেছি আমি, এটা কি কালার দেন? এই কালারটা দেখি মেলান। কত? তাহলে কয়টা শাড়ি? 5টা। 3 পিস হলো 2টা, শাড়ি এলো 5টা, 5টার একটা 6টা, আর এলো একটা। তারপরে সর্বমোট কত? 6650। এই দামে কি হইব? কাপড় ভাই, আমার বাড়ি টাঙ্গাইল, বুঝছেন? করোডিয়ার যে মুকাম গুলা করেন আপনাকে বহু এই যে কলমাঙ্গাদার লোক করোডিয়া যা মাল কিনে দেখি, ঠিক আছে? তো ভাই আমার কাছে একটু যাচাই বাছাই করার আছে, বুঝেন নাই? এই যে এই মাত্র আমাকে কলমাকান্দার মার্কেট শেষ হয়েছে, এখন মাল সব গুছাই বানছি। চাল কত দিচ্ছেন? 1 বস্তা দিচ্ছেন না? এই হইসার তালে দেখি তারা তো এটা কতটুকু? এটা 250 মিলি না 200 মিলি দেওয়া হয়? 200 মিলি। 200 মিলি। কত এটা? 85 টাকা। 85। এটা হোলসেল রাইকো, বুঝছো? এটাই এই দেখ, এই তিনটা দাও, এটা সিদ্ধ টিদ্ধ খাওয়ার লিগে। আর সয়াবিন দাও 1 কেজি করে, বুঝছো? আর এই যে সরিষার তেল না, এটা হলো সিদ্ধ খাইবো, বুঝা নাই? আর শোনো, তোমার কাছে সেল যদি 1 নাম্বারটা থাকে দিলে দিবে। 1 নাম্বারটা চিকুনটা হবো তো।
আর গতকালকে যে মিম আইসাল কত টাকার হতে নিছে? 1425 টাকা। 1425। এখানে পুলকদা বিষয় হলো গতকাল আইছিল হেকমতের ছোট মেয়ে মিম, তো ওর বাবা অসুস্থ খুবই, কাজ কাম তো করাই পারে না, পা একদমই হয়ে গেছে গা। তো আমি তো যে নিয়ে ড্রেসিং করতেছি, এর মাঝে ওই যে আইসে বিকালবেলা সন্ধ্যার দিকে যে কাকা আমাকে অন্তত 2 সের চাল দেন, আমাকে 2 দিন ধরে খাই না, এরকম অবস্থা। খাই এক বেলা আর এক বেলা খায় না। তো ওনাকে আমি যে 1400 টাকা আপনার তরফ থেকে আমি মানে বাজার করে দিচ্ছি, খেয়া বাসো। এটা হলো হেকমত ভাইয়ের পরিবারে গেছে, ওইটার তো আর আমি ভিডিও করা মানে নিচে সন্ধ্যাবেলা পরে আমি ফোন দিয়ে দিছিলাম, ওই সব দিয়ে দিছে ব্যবস্থা করে। আচ্ছা আলু 2 কেজি করে দিচ্ছেন তো? আচ্ছা ঠিক আছে। মার্কেটটি কইরা থাকি, প্যাকেট পুকেট দেরি হইব, পরে একবার দেখাইতেছি। এই না না এটা না, ওই যে বড় মুড়ি বড় 3 প্যাকেট নাও। ওটা কত করে? কত রে? এ হে রে, মুড়ির বস্তা ইন্দুরে খেতেছে। হ্যাঁ এই রে, ওটা পাল্টাও। আস্তে আস্তে ভাই কাম করো, আস্তে আস্তে। লিক ঠিক যায় না থাকে। হ্যাঁ 5 কেজি করে না? 20 টাকা করে। মাল গোছানো শেষ? তাহলে এখন না রেটটা ধরো, সবটি লিখছেন? একটু হোলসেল ধরো, ঠিক আছে? আচ্ছা এটা কত হয়েছে? লবণ চারা লবণ ছাড়া এনে তাহলে 3000 থেকে 1 প্যাকেট লবণ দাও, 2 প্যাকেট কত? 32 হয়েছে, 2 প্যাকেট লবণ দাও। 3টা না? তাহলে 9টা কত? 30 টাকা করে। 25 টাকা করে। 3 25 75। কত দাও? 3000 টাকা মিল করতে নাকি? হ্যাঁ প্রতিজন 3000 করে লাগবো। হ্যাঁ তাহলে 3 টাকা দাও, মানে জন প্রতি বাড়িতে প্রতি মনে করো 3টা বাড়ি না, 3000 করে মনে করো দিন, তাহলে 3 থেকে 9000। সবটি আলাদা আলাদা একটা ব্যাগ আনো, বড় ব্যাগ দাও। দাদা জন প্রতি 3000 করে দিলাম, মোটামুটি 3000 করে পরিবারে। আর কাপড়ে গেছে পরিবারে গেছে প্রায় 3000 রুপিয়া। আমি সবকিছু আপনার আমি ডিটেলস দিতেছি। হাওড়ে দাও। কাপড়টি আলাদা রাখো। $3023 টাকা করে পার ফ্যামিলি পড়ছে না? তাহলে তোমার আপনার এলো 3টা পরিবারে কত হয় গুণন দেন? 3023 পূরণ 3 9070। আচ্ছা যাক। আর রকি ব্যাগটা কনসেশন করে, ব্যাগের দামটা এই চলে হাতিতে মানে সারা করলো না, দড়াই থেকে লাগিয়া এর এরকম পারমিশন না, রাইট
এটা এলাকার লোক লয়ে ঢুকলে তো কইয়ে দিব কথা ঠিক না পাইছো কত পাইছো 9,000 টাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই 60 টাকা কনসেশন করলাম তাহলে চলেন এই কামাল ভাই আইন রেডি মাল সব টিনেন কহ মাল সব টিনেন সব 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 নৌকা উঠান বেড়াও 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 যাও 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 চালের বস্তা আর মাল নিতেছি খারাপ নৌকা কো বাবারে বাবা রোদ কি মন রোদ পুরা রোদ জরিপ কো ছাতি নিয়ে গেছে আমার ওই জরিপ ছাতি নিয়ে ওই যে দুগু দুগু করতেছে পাহাড়ের সাইড দিয়ে যে একটা গ্রাম এই পাশ দিয়ে যাওয়ার লাগবো ওই পাশে কেশবপুর তারপরে এইটার অপোজিটেই সুনামগঞ্জ সিলেটের যে গ্রাম সেটা গুচ্ছ গ্রাম ওই কামাল ভাই জরিপ রেখো ছাতি টাতি সব নিয়ে যাবে ঠিক আর একটা জরিপের কাছে তাহলে প্যাকেট এলো একজন রে 3টা করে তাই না চাল সোনা ও মুড়ির বস্তা সহ 4টা করে প্যাকেট পড়বো আলাদা আলাদা করেন তাহলে দেওয়ার সময় সুবিধা হইব কাপড়ের ইটা জানি পরে না মাঝখান দিয়ে যায় না আর কি আছে ওই আর সময় পানি নিয়ে এক বোতল ওই কামাল ভাই পানি পানি আমার সাথীটা কো ঠাডা ভরা রোদ জরিপ ভালো থেকো আচ্ছা জরিপ বক্তৃতা দেয় কি জাগো ত্রাণ দিবাছে তারা খুব নিকৃষ্ট লোক ভাই তুমি মেম্বার হইবে চিন্তা করো না হাসিস মানে এই যে আমার যে বিহার যারা আছেন জরিপে কিন্তু চিনেন সুকুমারও চিনেন ওরা আমার সাথে কাজ করে জরিপের স্বপ্ন হ্যাঁ মেম্বার হইব হ্যাঁ তো এই যে আমি ত্রাণটা দিবাছি হ্যাঁ এটার সাথে থাকবার চাই মানে কি 2-1টা ভোটের আশায় তাই আর কি নিলাম না না তুমি ত্রাণ দিয়া মেম্বার হইব মেয়ের ত্রাণে যায় তোমার মেম্বারগিরি করানো না বলদা জরিপের স্বপ্ন কি মেম্বার হইব ইয়ার আগে একবার দাঁড়াইছাল না হ্যাঁ পোস্টার মোস্টার বলে দিছাল সারা ভাই ব্লগ দা শুরু করলাম যাত্রা আজকে হাওয়ার খুব শান্ত বাতাস নাই একবারে নীরব কত শ্যাওলা শুরু হয়ে গেছে এই যে প্রচুর মাছ
এই যে বাংলাদেশে যারা নোরা ফেঁকা মারে না, এই যে শ্যাওলা ধরে এই যে নোরা ফেঁকা মানে রুই মাছ। এই যে দিকটা বড় বড় রুই হাওরের। ওই ফুলদা এটা তো প্রচুর মাছ রে ভাই, মাছ আছে জায়গা অনেক। বসি নিয়ে আহ না কই জায়গায়, এই জায়গাতে বসি নিয়ে আহ। এই হাওরটা পার হইতে 1 ঘন্টা সময় লাগছে। ওই যে পাহাড় গুনে দেখা যায়, আমি একটু জুম করি। ওই যে পাহাড়, ওগুলা কিন্তু মেঘালয় পাহাড়। ওই পাহাড়ের এই যে নিচ যে গ্রাম গুলা, আর এই পাশে হাওর। এই হাওর গুলা পার হইয়া সুনামগঞ্জ সিলেটের যে অংশটা, ওই দিকটা ঘুরে যাওয়া লাগবে। এদিকটা যাইবো, ওই যে কতক্ষণ মানুষ জাল টান দিয়ে বানছে, জাল টান দিয়ে লেগেছে। হ্যাঁ ধাক্কা দাও। এই যে কি কয় গোষ্ঠী মারা জাল। হ্যাঁ একবার ছোট বড় যা আছে সব শেষ। মাছের গোষ্ঠী হয়ে নিধন চলছে, মৎস্য নিধন। কোনটা যাবো? মাছের প্রজনন বিনষ্টকারী সৈনিক তারা কোনটা ঢুকাইতেছ? সোজা খারা খুঁজ দাও। এই যে ঠিক যায়। হ্যাঁ আপনারা খালি ডিমলা মাছ বলে ধরেন? হ্যাঁ হ্যাঁ আপনার মেশে কয় বলে আপনারা মৎস্য নিধনকারী। গতকাল কিন্তু হাওড়ে এমপি মন্ত্রী আইসাল, টলার দৌড়িয়া সব পলাইছে। এই যে আজকে যাওয়ার শ্বাস পায় না। এটা বিল না, এটা আমি বিয়াই বাড়ি যাবেছি তো নতুন আত্মীয় করছি। ওই বিয়াই বাড়ি যাবে আনছি তো বিয়ান দেখবার নিগা। ভাই ডিমলা মাছ ধরেন না, আপনাকে ভবিষ্যৎ শেষ। কেশবপুর কেশবপুর আগেই তুমি বন্ধ ছাড়াই নাম পাখার নিচে নাই না। এই নদীর নাম হলো উপতাখালী নদী। উপতাখালী দুই অঞ্চল রে ভাগ করে রাখছে, সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা কলমাকান্দা। উপতাখালী নদী। আর এই যে জেলে গো বললাম বিয়ার মানে বিয়াই বাড়ি যাবেনছি, এরা যে ত্রাণ দেখছে না, এটা নিয়ে আবার তারা ই করবো দেখে এই মস্কারাটা করলাম।
কই খরা জাল কইটারে বড় বড় রুই কাতল এই জালে আহে দুই মুড়া দুরা বাঁশ মাঝখানে খাড়ায় মাথা উঁচা হয় এটার নাম খরা জাল সময় লাগে এই হাওরটা পার হইতে বহু সময় লাগে প্রায় 2.5 ঘন্টা চলতেছে